কবরটা জিয়ারত করেছি রাত্রে। এরপরে কিছুদিন পূর্বে আমার শাশুড়ি মারা গেছে। এ যুবক, গত রাত্রে আমার পরিবার আমাকে ফোন দিয়ে মেসেজ করেছে, আপনি কোথায়? আমি বলছি আমি বাড়িতে এসেছি জানাজা পড়াইয়া। রাত্র প্রায় 2:30 বাজে। তখন একটা মেসেজ করেছে যে আপনি বাড়িতে, আমরা বাড়িতে, বৃষ্টি হইতেছে। ঘরের সামনে তো আমারে কবর দিছি, বৃষ্টির মধ্যে কেমনে আমার মা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি চলতেছে, আমার মার কবরের উপরে দিয়ে বৃষ্টি পড়তেছে। এমন একটা মেসেজ যখন আমি দিয়েছি, কান্নার একটা রিয়েট দিয়ে বললাম অনেক কষ্ট লাগতেছে। যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা। যুবক ভাইয়ের আমার, কি দিয়ে সান্ত্বনা দিব? আরে আজকে আমার পরিবার তার মা হারাইছে, কিছুদিন আগে আমার 6 বছর হলো আমার বাবা হারাইছি, বকুল ভাই তার আব্বা হারাইছে। এমন অনেকের মা বাবা কবরের ভিতরে, বৃষ্টির পানিতে কবরের ভিতরে পড়ে আছে, কি আছে না? এই কবরটা সত্য, কবরে আযাব সত্য, দুনিয়াতে আসা যেমন সত্য, দুনিয়া থেকে বিদায় হওয়াটাও সত্য। চলে যেতে হবে, এই জন্য কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন তিনি এক জানাজার ময়দানে গেলেন। জানাজার ময়দানে যাওয়ার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবারা, তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে পানা চাও। রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, এই কথাটা বলতে দেরি আমরা নবীর চতুর্পাশে দাঁড়ায় গেলাম, যেন মনে হয় আমার নবী পাখির মতন 2টা ডানা দিয়ে আমাদেরকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন না? নিজের হাত মুবারকের মধ্যে লাঠি মুবারক নিয়া গুরুস্থানে মাটির মধ্যে গাইরা বললেন, সাহাবীরা, আল্লাহর কাছে কবর আযাবের পানা চাও। আপনারা জবান খুলে কোন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন, সত্য না মিথ্যা? আরে এই কবর তো একদিন আমরা যাবই। যাওয়ার আগে আমার নবী বলছেন, পৃথিবীর মানুষ, একটা মানুষের দৈনন্দিন জীবনের শেষ সমাধির মুহূর্তটা সবচাইতে বড় কঠিন। এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইলে ঘরের দরজায় ঢুকলে রক্তগুলা পানি হয়ে যাবে। আজরাইলে ঘরের দরজায় এসে দাও মারবে, দাও এবং দাও মারবে। আমার পাশে আমার বাপ বসে আছে, আমার বাপ আজরাইলের ধাও সম্পর্কে অবহিত নয়। আমার পাশে আমার মা বসে থাকবে, আমার আম্মা ওই আজরাইলের ধাও দেখা অভ্যস্ত নয়, কেউ টের পাবে না। আমার নবী, আপনার নবী বলে, আজরাইলে যখন ধাওটা মারবো রে পৌরসভার চুনারো ঘাটের বাবা, ওই মুহূর্তে মানুষের গলাটা এমন ভাবে শুকাইয়া যাবে। এ আমার বন্ধু, এ যুবক, তুমি শক্তিশালী হও, কিন্তু আজরাইলের মোকাবেলায় তুমি কিছুই করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? কিন্তু আজরাইলে ধাও মেরে দেওয়ার সময় আমার নবী, আপনার নবী বলেন, গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও 1 সেকেন্ডের জন্য পানি তৃষ্ণা মিটবে না। আরে দুনিয়াতে হাত ভাঙে গেলে এক্সরে মেশিন ধরে ফেলে, পা ভাঙে গেলে এক্সরে মেশিন দিয়ে এক্সরে করে। আজরাইলে জমে যখন তোমার ধরব, হাড্ডিগুলো তস তস হয়ে যাইবে, কিন্তু আপনার দুনিয়ার এমন কোন মেশিন নাই এটা ধরতে পারবে। যার ব্যথা একমাত্র সে বুঝবে মরণ যন্ত্রণা কত কঠিন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পর যদি তার জিহ্বার মধ্যে কামড় দেয়, চোখ 2টা উল্টায়া দেয়,
পায়খানা প্রস্রাব করে ভাসায় দেয়, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। সাহাবায়ে কেরামকে নবী বলে, আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন লক্ষণটা ভালো? আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে, একটা মানুষের মারা যাওয়ার পর যদি দেখো, আমার দেশে দেখবেন কিছু মানুষ এর ক্ষেতের লাইনের মধ্যে ঘাস বাসে, আবার কিছু মানুষের ধান কাটে, চেহারা কালো। লোকটা মারা যাওয়ার পর, সুন্দর ভাই, লোকটা মারা যাওয়ার পর গোসল করার পর, হ্যাঁ, এমন কিছু আছে কিনা একদম কালো মানুষ, সারা জীবনে একদম কালো, একদম মিচে মিচে কালো। লোকটা যখন মারা যায়, গোসলটা দেওয়ার পর দেখা যায় তার চেহারা যদি নূর ভাসতেছে। আল্লাহর হাবিব বলেন, এই লক্ষণটা যার দেখা যাবে, যার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, যার কপালটা গামতে থাকবে, মনে রাখো এই মানুষটার মৃত্যু সাধারণ মৃত্যু নয়, এই মানুষটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে, মরণ হয়েছে, মরণ হয়েছে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন।